তারা আমাদেরকে বলতেছে এটা তো আমাদেরকে ভিক্ষার শামিল মনে হচ্ছে। আমরা তো যুদ্ধ করেছি, আমরা তো মুক্তির যোদ্ধা, এই 24-এর যোদ্ধা। তাহলে কি আমাদের সরকার আমাদেরকে আবার সেই বৈষম্যর দিকে ঠেলে দিচ্ছে? খুবই কষ্ট হচ্ছে যে রাস্তায় দাঁড়িয়ে আজকে আমাদের পুনর্বাসন, চিকিৎসা এবং ভাতা, আর্থিক সহায়তার জন্য কথা বলতে হবে। আমরা মনে করেছিলাম এই সরকার সব কিছু ফেলে রেখে প্রথম প্রায়োরিটি দিবে যোদ্ধাদের, যারা এই রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা রেখেছে। এটা আমরা মনে করেছিলাম। আজকে কি দেখতে পেরেছি আজকে 5 মাসের পরে আন্দোলনে আহত ভাইয়েরা রাজপথে মানববন্ধনের জন্য দাঁড়িয়েছে কেন? আপনারা দেখছেন দুদিন আগে আমাদের উপদেষ্টা, আমাদের ভাই, সহযোদ্ধা ভাই আমাদের জন্য যে বরাদ্দ ঘোষণা করেছেন, আমরা মনে করি যে বৈষম্যর জন্য আমরা যুদ্ধ করেছি, যে বৈষম্যর জন্য আজকে রাষ্ট্র, যে বৈষম্য যুদ্ধে রক্ত ঝরিয়েছি রাজপথে, সেই ভাই আমাদের বৈষম্যের শিকার, বৈষম্যর দিকে ঠেলে দিচ্ছে। কেন ঠেলে দিচ্ছে? আজকে আমাদের জন্য ক্যাটাগরি ভাগ করেছে। বেশ ভালো কথা, কম আহত, বেশি আহত, গুরুতর আহত একটা বিষয় আছে। কিন্তু আপনারা দেখছি 4 লাখ, 3 লাখ, 2 লাখ, 1 লাখ। আরে ভাই, আজকে এই রাষ্ট্র থেকে কোটি কোটি টাকা চুরি হয়ে যাচ্ছে। এই রাষ্ট্র থেকে আমাদের ইনকামের ট্যাক্সের টাকা হাজার হাজার বিলিয়ন বিলিয়ন টাকা নিয়ে পাচার হয়ে যাচ্ছে। আহতরা আজকে 1 লাখ, 2 লাখ টাকা হিসাব, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ এগুলো হিসাব করে আহতদের জন্য, যারা এই রাষ্ট্র গঠনে অবদান রেখেছে। আমরা খুবই মর্মাহত, আমরা খুবই কষ্ট পেয়েছি। এমন সিদ্ধান্ত আসবে আমরা কখনো আশা করিনি। আমরা রাজপথে ছিলাম, যুদ্ধ করেছি, আমাদের সামনের কাতারের ভাইয়েরা নিহত হয়েছে। আমরা রাস্তায় পড়েছিলাম, ওই হায়নারা মনে করেছিল আমরাও মরে গিয়েছি। এই মরার থেকে বেঁচে আসা আমরা যোদ্ধারা, এই মরার থেকে বেঁচে যারা আসছি আমরা সেই যোদ্ধারা। আমাদেরকে কষ্ট লাগে। আজকের মানববন্ধনের মূল ইস্যু হচ্ছে 24-এর এই গণ অভ্যুত্থানে যে আহতরা ছিলেন, যে যোদ্ধারা ছিলেন, সেই যোদ্ধারা মূলত প্রকৃত অর্থে তাদের দ্বারে দ্বারে কোনো সাহায্য সহযোগিতা তারা পাচ্ছে না। হাতে গোনা কিছু লোক মেডিকেলে যারা আছেন, মেডিকেলে ভর্তি, তারা পাচ্ছেন। এই বিষয়টি তারা উপলব্ধি করার কারণে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে আসতে তারা বাধ্য হয়েছে। এবং তারা যে আসবেন, কিভাবে কথা বলবেন, সবাই শিক্ষিত নয় এই সমাজে। আমাদের কাছে যোগাযোগ করার পরে আমরা তাদেরকে বলেছি, আহত যোদ্ধারা আমরা রাজপথে ছিলাম, আসো ভাই তোমাদের কথা শুনি। এসে দেখলাম তাদের মনের ভিতর অনেক দুঃখ, তারা বাসা বাড়িতে খেতে পর্যন্ত পারে না। আজকে রাষ্ট্র গঠনে যে ভাইদের এত অবদান, তারা কেন তারা বাসা বাড়িতে না খেয়ে থাকবে? কেন তারা টাকা পয়সার জন্য কষ্ট করবে? যে সিদ্ধান্ত এসেছে তারা এই সিদ্ধান্তকে সাধুবাদ জানায় না। তারা বলে ভাই আমরা 5 মাসের 2-4-5 লাখ টাকা তো খরচই করে ফেলেছি, তাহলে আমাদের এই যে সরকার তরফ থেকে যে ঘোষণা এসেছে, আমরা এই যে 2 লাখ 4 লাখ টাকা, এটা তো আমাদেরকে তারা কি দিচ্ছে ভাই?